নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। চিজ সাম্বুসা নামটা শুনে খুব অবাক হলেন না? নামটা একটু খটোমটো হলেও রান্নাটা কিন্তু বেশ ভালো। তাহলে বেশি কথা না বলে চলুন আমরা শিখে নিই চিজ সাম্বুসা কীভাবে রান্না করব। আর এই পদটা শেখানোর জন্য আমাদের সাথে আছেন শেফ বিবি সরকার। বিবিদি নমস্কার। নমস্কার। তাহলে আমাদের এই রান্নাটার জন্য কি কি লাগছে একটু বলে দিন। আচ্ছা, প্রথমে ময়দাতে আমি ময়ন দিয়ে আর তারপরে মেখে খানিকক্ষণ রেখে দিয়েছি। আচ্ছা, এটা আমাদের বাইরের আউটার লেয়ারিং হবে। আমাদের কাছে আছে গ্রেটেড ছানা, পনির, হোয়াটএভার, হ্যাঁ, গ্রেটেড চিজ, নুন, গোলমরিচ, একটু ময়দা, একটু বেকিং পাউডার আর দুটো ডিম। আচ্ছা, আমরা আগে ডিমটা ফেটিয়ে নেব। ফাটিয়ে দেবো না? তুমি ততক্ষণ অন্য কিছু করবে? হ্যাঁ, দাঁড়াও। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা রেডি করে তারপর আমি বেলবো। আচ্ছা, ডিমটা ফেটিয়ে আমি এর মধ্যে চিজ আর ছানাটা মিক্স করবো, একটু বেকিং পাউডারটা মিক্স করবো, নুন, চিনিটা বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি ছানাটা দিচ্ছি। চিজটা দিয়ে দিই, তারপর আরও ছানা, যদি ডিমটা খায় তাহলে আমরা আরও ছানা দিয়ে দেবো। আন্দাজ করে দাও। একটুখানি ময়দা দিলাম। আসল স্বাদটা আসবে কিন্তু চিজ থেকে। এটা একটা জুইশ রেসিপি। আবার ইহুদিরা অনেক সেঞ্চুরি ধরে কলকাতায় আছে, অতএব ওদের খাবারের কিছু কিছু জিনিস আমাদের বাঙালিদের মধ্যে তা অনেকটা তোমার সেই নোনতা পুলির মতো আর কি, জল খাবারের মতো। এটা আমাদের পুরটা তৈরি হলো। হ্যাঁ, পুরটা আমি ওটাকে বেলে মাঝখানে দিয়ে দেবো। আচ্ছা, চিজ আছে বলে আমি কিন্তু নুনটা বেশি দেবো না। চিজের মধ্যে যেহেতু নুনটা রয়েছে। এটা লাগবে সিল করার জন্য জলটা যাতে মাঝে খুলে না যায় ওটা। বেকিং ট্রেটাকে সামনে রাখো, একটু বড় সাইজের করো। এটা চলবে? দেখো তো। হ্যাঁ, এটা চলবে। দেখো, মাঝারি thickness। খুব পাতলাও রাখবে না আর খুব মোটাও করবে না, তাহলে বেক হতে ভেতরটা সেদ্ধ হবে না। আচ্ছা, একটা ধার ঘেঁষে স্টাফিংটা রোল হবে এটা? না, এটা দেখো কেমন দেখাচ্ছে। দাও, নতুনত্ব একটা ডিশ। করে ফোল্ড করে নিলে ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ফোল্ড করার আগে এই দিকটাতে একটু জল দিয়ে দিলে যাতে চিপকে যায়। এটা থেকে আগে কিছু মাখা? না, এটাতে এত ময়না আছে, ওটাতে কিচ্ছু দরকার হবে না। কিচ্ছু দরকার হবে না। এটা কাটালে সাইডটা একটু ট্রিম করে নিলাম। হ্যাঁ, দেখতেও ভালো লাগবে। ট্রিম করে নিয়ে আমি আঙুল দিয়ে চেপে দিলাম, একদম যাতে লেগে থাকে আর না খুলে যাতে না যায়। আর তারপরে একটু ডিজাইনের জন্য কাঁটা দিয়ে একটু খুব সুন্দর লাগছে। এটা আপনারা যেরকম খুশি অন্য ডিজাইনও করতে পারেন যদি মনে হয়। হ্যাঁ,
আচ্ছা আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। তুমি ঘড়িটা দেখো প্লিজ, হ্যাঁ। 15 মিনিট। আচ্ছা যেহেতু রান্না মানে কাঁচা এটা তোমার ময়দাটা, তাই জন্য আমি ওভেনটা কিন্তু উপর নিচ দুটোই গরম করছি। আচ্ছা, নিচ ওপর দুটোই বেক হবে বলে আমরা হ্যাঁ, দুদিকটা তাতে গরম কি করব। হবে তোমার বাইরের কেসিংটা ক্রিস্প হয়ে যাবে, আর ভেতরের মালটাও ডিমটা যেটা রয়েছে সেটা সেট হয়ে যাবে, খেতে ভালো লাগবে, চিজটা গলে যাবে। খেতে তো অবশ্যই ভালো লাগবে, চিজ আছে। হ্যাঁ সত্যি দারুণ লাগছে। হ্যাঁ হয়ে গেছে, চলো বের করে নিই। একটু সাইডগুলো বেশি বেক বেশি বের হয়ে গেছে। প্লেট দেবো একটা বের করে? হুম, বেকের গন্ধটা বেশ সুন্দর এসেছে। দেখো ওভেনের এদিকটাতে আঁচটা বেশি, তাই জন্যে এই সাইডটা বেশি এক পুড়েছে। সাইডটা বেশি পড়েছে। এটা কি কেটে দেবে? একবার কেটে দেখি কিরকম হয়েছে ভেতরটা। ক্রিসপি টাইপ হয়েছে। হয়ে গেছে? আচ্ছা এটা কি দিয়ে সার্ভ করবে? টমেটো সস। দেবো সস? গরম আছে। আমরা একটু টমেটো সস দিয়ে এটা সার্ভ করি। রেডি তোমার চিজ চিজ সাম্বুসা। তাহলে আমাদের চিজ সাম্বুসাক রেডি। একটু ঠান্ডা হলে আমি এটা খেয়ে দেখব। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর দেখুন কেমন খেতে হয়। বেশ, তাহলে আসি, নমস্কার।